হ্যালো গাইস, আবার অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমার অ্যাকোরিয়াম আগে কীরকম ছিল, একটা গাছ থাকতো না, কিছু না, যা আনতাম সব মরে যেত। কিন্তু এখন যাই বলো, অনেক আগে থেকে ভালো আছে। আগে থেকে অনেকটা ভালো কিছু, অনেক কিছু শিখেছি আমি কী করে কি মেনটেন করতে হয়। আর এই যত আমার মাছ দেখছো, যত মানে গাপ্পি ফিশ দেখছো, এই সব গাপ্পি সব কিন্তু আমার নিজের ফ্রাই, ঠিক আছে? ওর থেকে এগুলো সব বড় করা। এখানে দেখতে পারবে দুটো তিনটে প্ল্যাটি রয়েছে, ভেতরে দেখো দুখানা প্ল্যাটির বাচ্চা আছে, ওইগুলোও আমারই। শুধু আমার এখানে এই ভেলটেলটা কেনা আছে, ভেলটেল সার্ফের টেট্রাটা এটা কেনা, আর একটা লোচ আছে যেটা কেনা আছে, ওই লোচটা যে কোথায় যাই না। এই দুটো কালকেই এনেছি আমি। কালকে ফিশ শপে গেছিলাম একটু মেডিসিন আনতে, আনতে গিয়ে এগুলো খুব ভালো লাগলো, নিয়ে এলাম। এরকম আমি একটা এনেছি, বললে আমার কাছে বেশি টাকা ছিল না, তো আমি একটাই এনেছি। এইগুলো আমার পড়েছে 40 টাকা করে পিস। আর ওইটা একটা বেঙ্গল লোচ এনেছি, লোচটা পেছনে কোথাও লুকিয়ে টুকিয়ে আছে। যে একটা জিনিস ভালো, সেটা আমার একটা ভেনেস এরিয়া থেকে এত হয়ে গেছে। নট অনলি এখানে, আমার উপরে আর একটা ট্যাঙ্ক আছে, বড় ট্যাঙ্ক, ওটাতেও আছে। ওটাতেও মানে অনেক পরিমাণে। আর গাইজ এই মেলটা গাইজ খুব ভালো, অ্যাট্রাকটিভ, আর এটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর, কালারগুলোও ভালো। তার সাথে যে এয়ারটা আছে, মানে কানকোর উপরে যে ফিনটা থাকে না, ওই ফিনটার মধ্যেও কালার আছে গাইজ। আর যা কালার, যা ভাইব্রেশন, লুকটা, ওহ। আর একটা এরকমই মেল ছিল, মেলটা ওইটা খুঁজে পাই না অর্ধেক সময়। অরেঞ্জ কালারের একটা মেল আছে, এই যে এটার মধ্যে আরেকটা ছিল, ওইটা মরে গেছে। আগে এইগুলো বেশি ভালো গ্রোথ হচ্ছিল, এখন এইটার গ্রোথ কমে গেছে, এখন এইটার গ্রোথ হচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, হোক। ফিমেলগুলো ভালো কালার এসছে, ব্লু এর মধ্যে অরেঞ্জ এসছে, সুন্দর এসছে কালারেশনগুলো। ওই প্ল্যাটিউটো ওদের মতো ওখানে ঘুরে বেড়ায়, এই সব জায়গা পুরো অ্যাকোরিয়ামে ঘুরে বেড়ায়, সুন্দর লাগে, অনেকটা গোল্ড ফিশের মতো লাগে এই দূর থেকে। ও বেঙ্গল লোচটা কোথাও একটা ঢুকায় বসে ঠসে আছে। হ্যাঁ গাইজ, হ্যাঁ, একটু অ্যাকোরিয়ামের অবস্থা খারাপ। এখানে দেখতে পারবো অনেক মার্কিং এসছে, এগুলো সব কালকে তো পুরো সাদা হয়ে গেছিলো, কালকে তো ব্লেড দিয়ে ঘষে ঘষে অনেক তুলে দিয়েছি। এই সাইডে দেখো একটুখানি এখানে অ্যালগি মতো আছে, এই সাইডে অ্যালগি ভরে, এই সাইডে অ্যালগি ভরে, পেছনে তো অ্যালগি মানে কালো হয়ে গেছে, দেখতে পারবা। ফিল্টার সর্বোচ্চ গতিতে চলেই যাচ্ছে, পুরো কাজ করছে আমার ফিল্টারটাকে একটুখানি ওয়াশ করতে হবে, ফিল্টারটা অনেক ময়লা হয়েছে, জল আস্তে আস্তে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই গাছটা, এটার আমি এখনো নাম জানি না, কিন্তু এই গাছটা খুব ভালো গ্রোথ হয়েছে। একটা স্টেম ছিল, একটা দেখে দেখো পেছনে, এই দেখো এই স্টেমটা এনে মরে যাচ্ছে কেন? 1 2 3 4 5 6 7, আমার নিচে একটা ছোট্ট 8টা, তা আবার আরো নিচে দেখো, এই দেখো ছোট ছোট হয়ে যাচ্ছে, কত যে হয়েছে, অনেক আছে। ভেনেসেরিয়া তো আনগিনাত। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কালকে স্ক্রিপ আউটের পর এরকমভাবে অনেক অ্যালগি জমেছে, এই দেখো অনেক পরিমাণে অ্যালগি জমেছে। এই বেঙ্গল লুজটাকে একটু বের করার চেষ্টা করবো, এখানে কোথাও ঢুকে ঢুকে থাকে অর্ধেক সময়, কিন্তু কথা হচ্ছে সে কোথায়, সেটা পাওয়া গেলে হয়। লোজ তুই কোথায়? ওই পেছনেই রয়েছে। বেশি ডিস্টার্ব করবো না, অন্যরা ভয় পেয়ে যাচ্ছে, দরকার নেই, ভেতরেই আছে। আর এই ট্যাঙ্কটার অবস্থা অনেক ভালো। আমি 1 মাস মতো, 1 মাসও হয়নি, কি 4 5, 1 মাসই হয়তো, হ্যাঁ 1 মাসই হয়েছে, 5 সপ্তাহ, মানে 1 মাসই হয়ে গেছে প্রায়। 1 সপ্তাহ, 1 মাসের বেশি হয়েছে। তো তার মধ্যে আমি শুধুই দুটো মাছ এনেছি, একটা বেঙ্গল লোচ, ওটা কোথায় লুকিয়ে আছে জানি না, আর এই একটা সার্ফের টেট্রা এনেছি। বাকি সব মাছের ফ্রাই আমার। তা অনেক মাছের ফ্রাই আমি বিক্রি করেছি, অনেকগুলো মরেছে যখন ছোটো ছিল। এই ফিমেলটার কালারেশনটা সুন্দর এসছে। আমার ফিল্টার আর এই লাইটটাই ভালো কাজ দেয়। আর জল কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, এক হলে জলের মধ্যে ময়লা নেই। এই ফোনে যেটা দেখাচ্ছে, ভিডিওটা যেরকম হচ্ছে, কিন্তু আসলে রিয়ালিটিতে ওরকমও না, ওর থেকেও সুন্দর, ঠিক আছে?
আর হ্যাঁ জানি এখানে অ্যালগি গ্রো হয়ে গেছে, আমি জানি না কী করে, অনেক পরিমাণে অ্যালগি গ্রো হয়েছে। আর এই গাছটার নামটাকে আমি ঠিক জানি না, এটা কি একটা স্টেম প্ল্যান্ট আমি দেখছিলাম আগের দিন, তখনই একবার এটা নিয়ে চলে এসেছি। আর বাকি সব গাছ তো রয়েছে আমার কাছে। আর এই একটা বাকোবা স্টেম পুঁতে দিয়েছে এখানে, ছোটো ছিল, এইটুকু ছিল, এইটুকু থেকে অনেকটাই ভালো ডবল হয়ে গেছে সাইজে, ভালোই হয়েছে। আমি আর সামনেই শীঘ্রই একটা লং ব্লগ নিয়ে আসবো, ওখানে আমার সব অ্যাকোরিয়াম পন্ড। আর একটা কথা আমি এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার যে বড় অ্যাকোরিয়ামটা আছে, যেটা আমি পাল্টে আরও বড় এনেছিলাম, মানে এটার থেকে একটু ছোটো ছিল, ওটার থেকে পাল্টে আরও বড় এনেছিলাম যেটা, ওই অ্যাকোরিয়ামটার মধ্যে আগে আমি অস্কার রেখেছিলাম, এখন অস্কার সরিয়ে দিয়েছি। অস্কার সরিয়ে অস্কার আমার কালো গামলাতে আছে, দুটো অস্কার, একটা শিবরাম আছে কালো গামলাতে, 4খানা শ্রিম্প আছে, দুটো ব্লু শ্রিম্প, দুটো ড্রিম ব্লু শ্রিম্প, সরি একই তো, ড্রিম ব্লু শ্রিম্প, আর দুটো রেড চেরি শ্রিম্প আছে, ঠিক আছে। তো 4টে শ্রিম্প আছে, দুটো গ্রিন শ্রিম্প ছিল, গ্রিন শ্রিম্পগুলো একটা গ্রিন শ্রিম্প জাম্প করে মরে গেছে, একটা এমনি মরে গেছে, জানি না কেন। এমনি সব মাছ আমার ভালোই আছে, হেলথ একদম ওকে আছে, কোনো কেউ কারোর সাথে ঝুট ঝামেলা নেই, কোনো মারামারি নেই। যেটা বলছিলাম যে ফিনে কালার দেখো, ফিনে হালকা ইয়েলোইশ আছে। এই মেলটা খুব সুন্দর দেখতে, ফিনেও সুন্দর কালার এসছে। এটা অনেকগুলো মেলের ক্রস আছে গাইস, এটা অর্ডিনারি মেলের ক্রস আছে, ডাম্বোয়ারের ক্রস আছে, তারপর হচ্ছে আমার কাছে এই ভেলভেট ইয়েলো গাপ্পি ছিল, ওটারও ক্রস লেগেছে, ওই জন্যই পাখনা এরকম